জেলা উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হলেও বেশিরভাগই তৈরি হচ্ছে না দক্ষ জনবল। সময়োপযোগী কারিকুলাম না থাকা, অদক্ষ শিক্ষক, প্রয়োজনীয় সরঞ্জাম সংকটে কাজে আসছে না কোটি টাকার টিটিসিগুলো। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সব উপজেলায় টিটিসি না করে বিদ্যমানগুলোর মানোন্নয়ন করছে সরকার। এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে স্বাগত। প্রথমেই আপনার থেকে যে জিনিসটি জানতে চাই যে কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির সাথে সরাসরি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের সর্বোচ্চ কর্মকর্তার এভাবে দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা অবশ্যই খুবই দুর্ভাগ্যজনক যে একটি প্রতিষ্ঠানের যে সর্বময় ক্ষমতার অধিকারী সে নিজেই যদি এর সঙ্গে যুক্ত হন, এটা খুবই দুঃখজনক। আমরা জানি যে যে কোনো রকম এই যে ইগুলো হয়, অনৈতিক কাজগুলো হয়, অন্যায় হয়, সেই অন্যায় যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে পারলে সেগুলো আর ভবিষ্যতে হবে না। বাংলাদেশে এই দৃষ্টান্তমূলক শাস্তির অভাব রয়েছে। আমরা জানি আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, মানুষের নানা চাহিদা রয়েছে, তবে আমরা এর সঙ্গে এও জানি মানুষ যে এইরকম অনৈতিক জড়িত হতে পারে সেটা কিন্তু আমরা জানি। এই জন্য আমাদের এক্ষেত্রে খুবই খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কেউ একা এই ধরনের অনৈতিক দুর্নীতি যাতে করতে না পারে। এখন তো এই সমস্ত দুর্নীতি খুব সহজেই এগুলোর সমাধানও রয়েছে। আমরা যদি যথেষ্ট সিকিউরিটি নিশ্চিত করতে পারি, কোনো একজন আর এই ধরনের দুর্নীতিগ্রস্ত হতে পারবে না। জি, অধ্যাপক কায়কোবাদ, জাল সনদ নিয়ে পাশ করা যেসব শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এটি কি আসলে সম্ভবপর? বিষয়টা হলো, যদি সনদটা জাল হয়ে থাকে তার মানে ওই ছাত্র কিংবা ছাত্রী সে যথাযথভাবে অধ্যয়ন করে নাই, সে ঠিক মতো ছাত্র ছিল, অবশ্যই সেটা করতে হবে। বিশেষ করে আমাদের দেশ থেকে যারা বিদেশে যায়, সেখানে যদি একটা সনদ জাল বলে প্রমাণিত হয়, সেটা তো দেশের জন্য সাংঘাতিক দুর্নাম। আমাদের সুনাম অর্জন করতে হবে। এই দুর্নামটা যাতে আমাদের না থাকে, এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেগুলো জাল সনদ তাকে জাল বলেই ঘোষণা দিতে হবে। জি, অধ্যাপক কায়কোবাদ, আমরা প্রতিবেদনেও যেমনটি দেখছিলাম যে জেলা উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে দক্ষ জনবল তৈরি হচ্ছে না। এর পেছনে মূল কারণগুলো কি বলে আপনি মনে করেন? আর পাশাপাশি সংকট সমাধানে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়টিও জানতে চাই। আমাদের কোনো কর্মসূচি লক্ষ্যভেদী নয়। আমরা শুরু করি কিন্তু সাফল্য পর্যন্ত অপেক্ষা করতে পারি না। যে কোনো কাজ করলে সেখানে আমাদের ব্যর্থতা আসতে পারে, সেটাকে বিশ্লেষণ করতে হবে কেন আমরা ব্যর্থ হলাম, সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি, সেটা থেকে আরো ভালো করতে হবে। আমাদের এই শিক্ষণীয় বিষয়গুলো নেই, আমরা অনেক বেশি উদ্যোগ গ্রহণ করি এবং সেই উদ্যোগ কিন্তু সাফল্যমণ্ডিত হয় না। প্রতিটা উদ্যোগের পেছনেই যদি আমরা তার বিচার বিশ্লেষণ করতাম, কি ভুল হলো আমাদের, কি করলে শুদ্ধ হতো, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারতাম। আমাদের দেশে আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চাই। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা সামান্যই জাতীয় অগ্রগতিতে কাজে লাগে, অথচ আমরা যদি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিতে পারতাম এবং সেখানে যদি তাদের ভাষা জ্ঞান দেওয়া সম্ভব হতো। মধ্যপ্রাচ্যে যে আমাদের প্রায় 1 কোটি মানুষ বাস করে, তারা কিন্তু মানবেতর পরিস্থিতিতে অল্প আয় করতো না, তারা অনেক বেশি আয় করতে পারতো এবং অনেক বেশি রেমিটেন্স পাঠাতে পারতো। দুর্ভাগ্যজনক ভাবে এগুলো আমরা বিশ্লেষণ করি না। কি করলে বাংলাদেশের ভালো, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা একটু কম পরিলক্ষিত হয়। জি, আমাদের এই বিষয়ে আসলে আরো সচেতন হতে হবে, এই মন্ত্রটি আপনার থেকে আমরা পেলাম। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।